আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, নতুন বেবিগুলো আমি ধাপড়িতে শিফট করে দিছি, অনেক দিন হয়েছে। আর আপনার আমি ট্র্যাপ ডোরেও দিতেছে, অনেক দিন হয়েছে। তো এখন এর পরে নেক্সটে ওদের নিয়ে কি করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো চলুন মূল ভিডিওর দিকে যাই। তো মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আমি আমার লফটের ছোট্ট কিছু কথা বলে নিই, লফট নিয়ে আমার কিছু। তো এই পেয়ারটা আবার ডিম দিয়ে দিছে, তো ওদের বেবি আমি বাইরে রেখে দিছি। তো ওর বেবি আর কিছুদিন 2-4 দিন যাওয়ার পরে বেবিগুলোকে আলাদা করে দেবো। আর ওর বেবি আমি এখন আর নিব না, যেহেতু এই মাদিটা আমার ফ্লাই করানো। আর এই নরের যে ঘটনাটা, এই নরের এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই নটটা আমি ব্যাগ দিয়ে দিতে চাইতেছি। নটটা অনেক ভালো একটা নর, কারণ অন্য কারো হাতে গেলে এই নটটা যারা কবুতর চিনে ওরা দিবে না, হয়তো দিবে না, কারণ নটটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর মানুষের কাছে ভালো লাগছে কিনা এটা বলতে পারি না, আমার কাছে ভালো লাগছে। তো এই নটটা কেউ ব্যাক করে দিতে চাবে না, কারণ যেহেতু আমি এই নটটা আবার কিনেও আনছি, বাইরে থেকে আমি কিনে নিছি এই নটটা। তাও একজন কবুতর প্রেমিক, যদি যার কবুতর আমি যদি তাকে ফিরিয়ে দিতে পারি, তো তার এক্সপ্রেশনটা কীরকম হয় আমি সেটা দেখতে চাইতেছি। কারণ কবুতরটা আসলে একটা ভালো কবুতর, কারণ আমার বাসায় আসার পরও কবুতরটা প্রায় 5 থেকে 7 দিনের মতো শুধু পানি খেয়েছে, আর কিচ্ছু খায়নি। তো যে কবুতরটা আমাকে সেল করেছে, মানে সে ওই সমস্যাটার কারণে আমার কাছে কবুতরটা সেল করেছে। কিন্তু আল্লাহর রহমতে কবুতরটা আমার বাসায় এখন সেট হয়ে গেছে। তাও আমি চেষ্টা করব, ওর পায়ে একটা নাম্বার আছে, আমি ওই নাম্বারে কল দিয়ে চেষ্টা করব ওর মালিকের কাছে দিয়ে দেওয়ার। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমি বেবিগুলোকে ছাড়তেছি বা কী করতেছি সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এই যে বেবিগুলো আমি কয়েকটার পাখা বেঁধে ছাড়ছি, কারণ এখন পর্যন্ত ওদেরকে আমি ছাদে ছাড়া হয়নি, একদম ছোট বয়সে ছাড়া হয়েছিল। তো সেই সময় ছাড়া না ছাড়া একই। তো এই জন্য আমি কিছু কবুতরের পাখা বেঁধে ছাড়ছি। আর যেহেতু আমার একটা নতুন কবুতর আছে ওইখানে, আপনারা দেখতে পারতেছেন ওই যে আমার একটা গিফটের কবুতর আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে 2-1 দিন ছাদে হাঁটুক, তারপর পাখা ছেড়ে দেব। আর টোটাল 8টা বাচ্চা থেকে 4টা বাচ্চার পাখা আমি ছেড়ে দিছি। তো একটা বাচ্চা এই যে নিচের এই যে বেবিটা আছে, তো এই বেবিটা এখনও আপনার ফ্লাই করা বা উঠানামা শুরু করেনি, শরীরে একটু দুর্বল আছে ওর। তো করুক, আস্তে ধীরে, সমস্যা নাই। তো এইখানে এই যে আমার এই 2টা কবুতর, এই বাম পাশের এই যে পিছের যে বেবিটা চলে গেল, এখন এই বেবিটাকে কালকে যখন আমি বের করছি, বের হয়ে ও সমানে ফ্লাই করা শুরু করে দিছিল। তো আমি ভাবতে পারি নাই যে ও আসতে পারবে কি না। তো আল্লাহর রহমতে আসছে। তো একটু সমস্যার আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমি অনেক পরিমাণে টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু বেবিটা একদিনেই বের হয়েছে, বের হয়ে ওই দিনই একদিনই বের হয়েছে, আর সে একদিনই ফ্লাই করা শুরু করছে। তো আল্লাহর রহমতে আমার কালদম বেবিটাও, যে বেবিটা আছে এই বেবিটাও ফ্লাই করা শুরু করছিল, কিন্তু এই বেবিটা অবশেষে সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারছে। কিন্তু এই যে কবুতরটা আছে সবজি মতো, এই কবুতরটা বড় হলে ফেটে যাবে, কাজ করার হয়ে যাবে এই কবুতরটা, আমার যতটুকু মনে হয়। আপনারা আপনাদের মতামত জানাবেন যে বেবিটা কীরকম হতে পারে। এই বেবিটা কালকে একটু সমস্যা করছে, তো আমি একবার চাইছিলাম ভিডিও করতে, তো ভিডিও করিনি। আবার ফোনও আমি রাইখে আসছিলাম নিচে, কারণ কালকে আমি ভিডিও করার মুড নিয়ে আসিনি। তো আপনারা কি করবেন সেটা আমি বলে দিই। এই যে এইরকম যেই সময় আপনি কয়েকদিন রোদে দিবেন, এই যে আমার এখানে 3টা বেবি আছে, আরও বেবি ভিতরে আছে, কিন্তু আমি ওগুলো বের করিনি। এই যে 3টা বেবি আছে, এই 3টা বেবি আমি রোদে দিয়ে রাখছি। তো একটা বেবির পায়ে মেবি একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমি ক্যালসিয়াম দিতেছি, সমস্যা নেই, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই যে এইরকম খাঁচা দিয়ে, যে সময় আমি খাঁচা দিয়ে এই যে এই টিনের উপর মুরগির যেই ধাপড়ির উপরেও রাখছি, তো আপনার ট্র্যাপ ডোরেও দিছি আমি। তো আপনারা করবেন কি, এরকম দেওয়ার পরে 2-1 দিনের জন্য আপনারা ছাদে হাঁটানোর জন্য পাখা হালকা টাইট না, একদম নর্মালি হালকা করে বেঁধে আপনারা ছাড়তে পারেন। আপনারা 2 থেকে 4 দিন পাখাটা বেঁধে
এই বেবিগুলোকে এভাবে ছাদে হাঁটাবেন। ছাদে হাঁটালেই আপনার মনে করেন ছাদে পাখাটা বাঁধবেন কীভাবে সেটা বলে দিই। পাখাটা হলো একদম এরকম করে বাঁধবেন যেন, আমি ডিস্টেন্সটা বলে দিতেছি, এই যে আমার ছাদ থেকে ওরা ওই যে ট্র্যাপডোরের বা টিন যেটা বলেন এ পর্যন্ত যেন উঠতে পারে, এইরকম হালকা করে বাঁধবেন। এইরকম হালকা করে বাঁধার মানেটা কি? আপনারা অনেকে বলবেন যে ভাইয়া হালকা করে বাইধা কী হবে, তা উঠতেই যখন পারে তাহলে হালকা করে বাইধা তো লাভ নেই। তো হালকা করে বাইধা লাভটা হলো যে আপনি ও টিন পর্যন্তই যাবে, এর উপরে ও আর যাবে না যে পর্যন্ত ওর পাক ফ্রি না পাবে। কারণ যেহেতু এই কাজটা করে আমি উপকার পেয়েছি, এই জন্যই আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি। কারণ আমি যেটা দিয়ে উপকার পাই না সেটা আমি আমার সাবস্ক্রাইবার বা আমার দর্শকবৃন্দ যত ভাইরা আমার ভিডিও দেখে আমি কাউকে সাজেস্ট করি না। আমি যেটা দিয়ে উপকার পাই আমি সেইটাই আপনাদেরকে সাজেস্ট করি। তো আপনারা এইটা কয়েকদিন করবেন। এই যে যেই রকম আমি কালকে পাখা ছাড়ছিলাম মোট 2টা বেবি, আজকে আরও 2টা বেবির ছেড়ে দিছি। তো একটা বেবি উপরে উঠছে, একটা বেবি এখনও নিচে বসে আছে। তো ও কালকে ভিডিওতে আমি আবার দেখাবো, কালকের ভিডিওতে ও ইনশাল্লাহ উঠে যাবে উপরে। তো এইরকম কয়েকদিন আপনারা হাফ ডাউন করাতে থাকবেন, 10-15 দিন এরকম নিজে নিজে উঠতে থাকুক, নামতে থাকুক। এরকম করতে করতেই দেখবেন কি ওরা নিজে থেকে ফ্লাই করবে বা একটা চক্কর দিবে, 2টা চক্কর দিবে, এরকম নিজেরাই ওরা দিবে। আর 10-15 দিন যাওয়ার পরে আপনি করতে পারেন কি, 10-15 দিন 20 দিন চলে গেছে, তো কবুতর এরকমই হাফ ডাউন করতেছে। তো আপনারা করতে পারেন হালকা করে একটা ফ্ল্যাগ দিয়ে দিতে পারেন, ছোটো করে একটা ফ্ল্যাগ দিয়ে দেবেন, যেন ওই ফ্ল্যাগটা দেওয়ার পরে আবার ফ্ল্যাগটা সাথে নামিয়ে দিবেন। তো 2-1 মিনিট ফ্লাই করুক না, 2-1 মিনিট ফ্লাই করুক বা 2টা চক্কর দেখ, 2টা চক্কর দেওয়ার পরে যে সময় নামবে, তো নামার পরই আপনি আবার কবুতরটাকে কয়েকদিন হাফ ডাউন করান, 2 দিন হাফ ডাউন করানোর পরে আবার একটা ফ্ল্যাগ দেন বা এর পরের দিন একটা ফ্ল্যাগ দেন। এরকম 2-1 দিন, সপ্তাহখানিক, 10 দিন এরকম ফ্ল্যাগ দিতে থাকেন। তারপর দেখবেন আস্তে আস্তে কবুতর অটোই ভালো ফ্লাই করা শুরু করে দিবে আর কবুতর মজবুত হয়ে যাবে ওই সময়। তো আপনারা এই জিনিসগুলো বা যেই কথাগুলো বললাম এই কথাগুলো ফোকাস করার চেষ্টা করবেন, এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আশা করি আপনাদের লাভ হবে, লস হবে না। তো এই যে আমার বেবিগুলো আমি এখন হালকা রোদ পড়তেছে, তো আমি এই রোদের মধ্যে ছেড়ে দিছি বেবিগুলো। এই যে উঠতেছে নামতেছে। এখানে আমার কোনো মজবুত কবুতর নাই বা কোনো ফ্লাই করানো কোনো কবুতর নেই। একটা কবুতর শুধু আছে, ওইটা হলো আমার বেজি একটা বেবি আমি ছেড়ে রাখছি, তো ওকে ছেড়ে রাখছি। এছাড়া আমি আর কোনো মজবুত কবুতর ছাড়িনি। তো সবগুলোই আমার নতুন কবুতর, এগুলো হালকা টাপটুপ করতেছে, উপরে উঠতেছে নামতেছে। তো আল্লাহ চাইলে আরও 2-1 দিন যাক, 2-1 দিন যাওয়ার পর আমার এইখানে যতগুলো বেবি আছে, টোটাল 6টা বেবি এখনও পাখা বাঁধা আছে। পাখা বাঁধা না, 5টা বেবি পাখা বাঁধা আছে, একটা বেবি পাখা খোলা আছে। তো আর 2-4 দিন ছাদ হাঁটানোর পরে যা বেবি আছে আমি সবগুলোর পাখাই খুলে দেব, সবগুলো আস্তে আস্তে উঠতে থাকুক, নামতে থাকুক। তারপর আর ফ্লাইংয়ের যে মজবুত আমার কবুতরগুলো, যেই কবুতরগুলো আমার ফ্লাই করানো আছে সেই কবুতরগুলো আপাতত আমি লক করে দিছি, এখন আর ছাড়বো না, সপ্তাহে 1 দিন ছাড়তে পারি। তো যেহেতু বৃষ্টির সিজন সামনে, তো বৃষ্টিতে ভিজে কবুতরগুলো মল্টিং কমপ্লিট করায় তারপর আমি আস্তে ধীরে ছাড়বো। যে সময় ছাড়বো আমি আপনাদেরকে বলে দেবো কোন সময় আপনারা কবুতরগুলোকে ছাড়বেন বা কোন সময় কবুতরগুলোকে গোসল দেবেন। তো বিস্তারিত আমি সব আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সম্পূর্ণ সব ভিডিও দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো শেষ আপনাদের কাছে যে অনুরোধটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি শেয়ার করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক দিয়ে দেবেন। আর যত পারেন ফেসবুকে শেয়ার করা আহামরি কষ্টকর না, অনেক সহজ। আপনারা ফেসবুকে বেশি শেয়ার করে দেবেন। আর অনেক ভাই আমাকে কমেন্টস করেছে, ভাই আপনি কথা অনেক বলেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমি যদি কথাটা আপনাদের সাথে ঠিকঠাকভাবে না বলি, তো একটা জিনিস আমি কি বিষয় নিয়ে ভিডিও করব আপনাদের সাথে, সেই জিনিসটা যদি আপনাদেরকে আমি বুঝায় না বলতে পারি তাহলে আপনারা আমার ভিডিও দেখা কোনো উপকৃত হবেন না।
এটা আমি বারবার বলে দিতেছি, আপনারা আমার ভিডিও দেখে কোনো উপকৃতই হবেন না যদি আমি আপনাদেরকে বুঝায় না বলি যে আমি কি বিষয়ে ভিডিও বানাইতেছি। অনেক ভিডিও একটু লম্বা হয়ে যায়, কিন্তু আপনাদেরকে পুরো আমি বোঝানোর চেষ্টা করি। তো যেই কারণে অনেক ভাইরা আবার আছে ইজিলি আমাকে কোয়েশ্চেন করতে পারে যে ভাইয়া এই পয়েন্ট আমি বুঝিনি বা এই পয়েন্টটা কিভাবে হবে। এখন যদি আমি বুঝায় না বলি, শুধু মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা শুধু মূল পয়েন্টগুলোই বুঝবেন, কিভাবে কি করবেন বা কোনটার কি সমস্যা আপনারা এটা কিচ্ছুই বুঝবেন না, শুধু মূল পয়েন্টগুলো বুঝবেন। তো আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত যে আপনারা হয়তো বিরক্ত হন, কিন্তু ভাই আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলি, এর বেশি কিছু না। আমার বেশি কথা বেশি বলতে আমারও সমস্যা হয়, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিমাণে কষ্ট। যারা ইউটিউবিং করে তারাই বুঝে ভাইয়া এই বিষয়টা। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্যই এই একটু বেশি কথা বলি। তো আমি চেষ্টা করি ভিডিও শর্ট করার, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা অনেক সময় একটু লম্বা হয়ে যায়। তো মনে কিছু রাখবেন না। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই নিজের কবুতরের যত্ন নেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।